হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। টলিউড সুপারস্টার জিৎ দা কি কোনো কারণে হারিয়ে যাচ্ছেন, মুছে যাচ্ছেন দর্শকদের মন থেকে? এটা কতটা সত্যি? জিৎ দার যে কোনো সিনেমা আসুক ছাই নাই আসুক, একটা কোনো রকম রিউমার সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই সেটাকে নিয়ে যেভাবে জিৎ ফ্যান্সরা আলোচনায় নিয়ে চলে আসেন, সেটাকে রীতিমতো ভাইরাল করে দেওয়া হয়। জিদ্দার ফ্যান্সদের অ্যাক্টিভিটি জিদ্দার থেকে অনেক অনেক বেশি। কিন্তু এই যে বিষয়টা, লায়ন বলে যে সিনেমাটা আসার কথা ছিল, সেটা আদেও আসবে কি আসবে না সেটা নিয়ে অ্যাকচুয়াল কোনো অফিসিয়াল আপডেট কি জিদ্দার তরফ থেকে এসেছে? না। জিদ্দার প্রোডাকশনের কোনো জায়গা থেকে কি এসেছে? না। শুধুমাত্র একটা ইন্টারভিউ থেকে রায়ান রাফির মুখে আমরা এই জিনিসটা অ্যাকচুয়ালভাবে অফিসিয়ালি শুনতে পেয়েছিলাম বহুদিন আগে। কিন্তু তারপর থেকে এটার কোনো কিছু এই নিউজটা এগোতে হবে তো, একটা সিনেমা বানানোর জন্য একটা পোস্ট প্রোডাকশনের কাজ চলে, সেটা নিয়ে অনেক আলোচনা হয়, স্ক্রিপ্ট ডেভেলপের ব্যাপার আছে, চেঞ্জিংয়ের ব্যাপার আছে, অনেক জায়গাগুলো ডায়লগ কোনো জায়গায় কোনো খামতি আছে কি না সেটা অনেক রকম স্ক্রিপ্ট রাইটার আছে, তাদেরকে ডেভেলপ করা হয়, তাদেরকে অ্যাপ্রোচ করা হয়, সেটা নিয়ে মিটিং হয়, অনেক ব্যাপার থাকে একটা সিনেমার ক্ষেত্রে। কিন্তু যেন মনে হচ্ছে জিদ্দা বারবার ভুল সময়ে নিজের ভাগ্যটাকে নিয়ে চলে যাচ্ছেন, কিংবা জিদ্দার ভাগ্যটা কোনো অংশে তাকে সায় দিচ্ছে না। যদি আমরা একটু স্ট্যাটটা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। একটু যদি আমরা পিছিয়ে যাই, অ্যাকচুয়ালি ডাউনফলটা কোথা থেকে? জিদ্দার কি এখন ডাউনফল বলা যেতে পারে? আমি বিশ্বাস করি না। যে জিদ্দা লাস্ট 3 বছরে 3টে সুপারহিট সিনেমা দিয়েছে, সেই জিদ্দাকে নিয়ে আজকের প্রায় মুছে যাওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি হয়েছে, যে জিদ্দা কি হারিয়ে গেল ইন্ডাস্ট্রি থেকে, এরকম একটা লাস্ট 3 বছর। কেন বলছি আমি? 2022 সালে রাবণ সুপারহিট সিনেমা, 2023 সালে চেঙ্গিস ব্লকবাস্টার সিনেমা, 2024 সালে বুমেরাং সুপারহিট সিনেমা। সুতরাং 3টে বছরে 3টে সুপারহিট বড় বড় হিট দেয়ার সেই জিদ্দা 2025 সালের এখনো অবধি মনে হচ্ছে জিদ্দার কোনো সিনেমা রিলিজই হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ভাবতে পারছো তোমরা? একটা সুপারস্টারের কতটা অ্যাক্টিভিটি কম থাকলে সোশ্যাল মিডিয়াতে কতটা তার একটা আকাল বলে না, ঠিক আছে, যে তার কোনো ছাপ কেউ দেখতে পায় না খুব একটা বেশি, যে তার আপডেট আসছে, সিনেমা নিয়ে কোনো কিছু কথা চলছে, আলোচনা চলছে, ঠিক আছে, অথচ তার প্রায় সমসাময়িক দেবদার কথা যদি বলি, একটু আমরা যদি পিছিয়ে যাই, যেটা বলছিলাম 2007 সালে 2007 সালে জিদ্দার খুব খারাপ গেছে, জঘন্য কেটেছে 2007 সালটা। ধরো কৃষ্ণকান্তের হুইল বলি, পিতৃভূমি বলি, প্রিয়তমা বলি, ঠিক আছে, তারপরে সাথিয়ারাটা একটু টুকটাক চলেছিল, বাট জাস্ট মুখ থুবড়ে পড়েছিল 2007 সালে জিদ্দার এই 2-3টে সিনেমা। যেমন ধরো বিশেষ করে কৃষ্ণকান্তের হুইল এবং পিতৃভূমি। হ্যাঁ, জিদ্দা নিজেকে প্রমাণ করার অবশ্যই একটা চেষ্টা করেছিল, অন্যরকম ক্যারেক্টার, অন্যরকম প্লটে, অন্যরকম একটা চরিত্রে নিজেকে মানুষের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছিল, তার সাধ্যমতো সে চেষ্টা করেছিল অভিনয় দিয়ে, যথেষ্ট ভালোও করেছিল। কিন্তু সেই সময়টায় ওই সিনেমাটা মুক্তি এবং সেই সময় দর্শকদের মনের যে খিদে, যে সিনেমাটা দর্শক দেখতে চায়, সেই টাইমে হয়তো দর্শকরা তৈরি ছিল না, অডিয়েন্স তৈরি ছিল না ওই সিনেমা দেখার জন্য, ওই সিনেমা হজম করার জন্য, ওই সিনেমা খাওয়ার জন্য। এটা বুঝতে হবে। এবং আমরা সবাই জানি যে কোনো নায়কের পরপর 3টে ছবি ফ্লপ হলে সেই নায়কের ঘুরে দাঁড়ানো বা সেই নায়ক লং লাস্টিং করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু বারবার জিদ্দার বিশেষ করে 2007 সালে, তোমরা দেখো 2007 সালে জিদ্দার এতটা বাজে গেছে, ডিজাস্টার একটা ইয়ার গিয়েছিল। সেই 2007 সালে দেবদা এন্ট্রি মেরেছিল, দেবদার আবির্ভাব হয়েছিল, আই লাভ ইউ সিনেমা সুপার টুপার ব্লকবাস্টার হিট হয়ে গেছিল। যদিও তার আগের সিনেমা ছিল দেবদার অগ্নিশপথ বা অগ্নিপথ বলে একটা সিনেমা রচনা ব্যানার্জির সাথে, বাট আই লাভ ইউ এর পর থেকে তো দেবও ক্লিক করে গেল। ওই জায়গাটা কিন্তু দেব ক্যাপচার করে নিল। জিদ্দা যেখানে করতে পারলো না, যেখানে মুখ থুবড়ে পড়লো 2007 সালে, সেই 2007 সালটাই টার্গেট করে দেবদা কিন্তু কেল্লাফতে করে দিয়েছিল। সেখান থেকে শুরু হলো একটা জিদ্দার প্রতিদ্বন্দ্বী, বিরাট বড় প্রতিদ্বন্দ্বী দেব। জিদ্দার একটা ফ্যান বেস ছিল আফটার বুম্বাদা,
ঠিক আছে, আফটার বুম্বাদা জিদ্দা আস্তে আস্তে আসছে, দেবদা আস্তে আস্তে উঠছে, ওই সময়টায় কিন্তু জিৎ ভার্সেস দেব একটা দারুণ রকম দুটো ফ্যান বেসের মধ্যে লড়াই, দুটো সুপারস্টার একটা জায়গায় পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, কার সিনেমা হিট হচ্ছে, কারটা ফ্লপ করে যাচ্ছে, একটা সঙ্গীত বাংলা উঠলো, একটা অসম লড়াই একটা সৃষ্টি হলো। তখনও কিন্তু খুব ভালো ভালো জিনিস, একটা ক্লাস দেখা যেত হলে, তবুও লোক যেত তখন। ঠিক আছে, তখনও হলে লোক যেত, মানে বচ্চন যুদ্ধ ওই টাইমটার কথা বলছি, চ্যালেঞ্জ 2 বেরোচ্ছে। ঠিক আছে, জিদ্দার বেরো করছে ফাইটার, শত্রু, ওই টাইমটাই বলছি আমি। কিন্তু জিদ্দা না কনসিস্টেন্টলি ধরে রাখতে পারেনি, বা মানে রানিং যে ছবি করতে হবে আমাকে, ঠিক আছে, প্রত্যেক বছরে 2-3টে করে ছবি আমায় বার করতে হবে, একটা টপ লিস্ট থাকবে, পাইপ লাইনে একটা ভালো একটা স্ট্রং জোন থাকবে, ফ্যানরা যে আলোচনা করবে, সেই আলোচনাটার জায়গায় জিদ্দা কখনো দেননি। আর এখন তো খবরের কাগজে জিদ্দাকে নিয়ে কোনো কিছু বেরোয়ও না, তাহলে কিভাবে সম্ভব? সোশ্যাল মিডিয়া এখন অ্যাক্টিভ, ফেসবুক অ্যাক্টিভ, বাট জিদ্দা তো অ্যাক্টিভ না। স্বয়ং জিদ্দা যদি অ্যাক্টিভ না থাকে, জিদ্দার যদি কোনো ফেসবুক হ্যান্ডেল থেকে কোনো রকম নিউজ না আসে, রিউমার্সও অতটা বেশি স্ট্রং হচ্ছে না জিদ্দার। দেবদার যে কোনো রিউমার্স পরিণত হচ্ছে অরিজিনাল একটা স্টোরিতে, বা অরিজিনাল সিনেমা আসছে, সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্টও হয়ে যাচ্ছে, একদিনে 2-3টে সিনেমার অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে দেবদা। জিদ্দার সেক্ষেত্রে অনেকটাই আলাদা, অনেকটা শেকি, অনেকটা আলাদা। এবং ষড়যন্ত্র, টলিউড ইন্ডাস্ট্রিতে জিদ্দা কি ষড়যন্ত্রের শিকার হননি? এটা কি কেউ বলতে পারবে? আমি তো মনে করি অবশ্যই ষড়যন্ত্রের শিকার জিদ্দা হয়েছে। তার কারণ জিদ্দা কোনো সাথে পাঁচে থাকেন না, টলিউডের কোনো গ্র্যান্ড নাইট পার্টি তিনি অ্যাটেন্ড করেন না। ঠিক আছে, খুব একটা বেশি তিনি ইন্ডাস্ট্রি ঘেঁষা লোক নয়, ইন্ডাস্ট্রির যে কোনো কিছুতেই তিনি যে ইনভলভ আছেন এটাও না। ঠিক আছে, কোনো অ্যাওয়ার্ড উইনিং ফাংশানে তিনি যান না, খুব একটা যে তিনি ইনভিটেশন পান সেটাও না। ঠিক আছে, সমস্ত দিকেই বেশিরভাগ ক্ষেত্রে না 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 না, হ্যাঁ কথাটা খুব কম। ঠিক আছে, যে কোনো জায়গায় তুমি জিদ্দাকে প্রেজেন্ট দেখতে পাবে না। জিদ্দার যে ছবিগুলো জিদ্দা বানান, এখন এমন একটা সময় চলে এসছে না বন্ধুরা। তারপরে তোমরা ভেবে দেখো 2009 সালে হাসি খুশি ক্লাব, ওই যে টাইমটায় হয়তো কিন্তু জিদ্দা কিন্তু খুব বাজে ফেসে গেছে, সুতরাং রিকভারি করার মতো সেই পজিশনই জিদ্দা কখনো পাননি। ঠিক আছে, এমন একজন সুপারস্টার জিদ্দা, যিনি কমার্শিয়াল সিনেমা বারবার করে গেছেন, তার নাম যশ খ্যাতি কি সেই অনুযায়ী হাইপ হয়েছে? ইন্ডাস্ট্রির জন্য তো জিদ্দা কম কিছু করেননি, কমার্শিয়াল দিক থেকে বলছি, অ্যাকশন সিনেমার দিক থেকে বলছি। সিনেমা চলুক চাই নাই চলুক, নিজের স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করে রাখা, নিজের বডি ফিটনেস বারবার ওটাকেই মসৃণ করা, কমার্শিয়াল জোনটাকে, তার যেটা স্ট্রং জোন জিদ্দার, কমার্শিয়াল অ্যাকশন পাওয়ার প্যাকেজ একটা ছবি থাকবে, কমেডি থাকবে, লাইক আওয়ারা, দিওয়ানা, বস 2, ফাইটার, ঠিক আছে, চেঙ্গিস রাভান, মানে এইরকম কথা বলছি আমি। এই টাইপের সিনেমা জিদ্দা এনজয় করে, জিদ্দার ফ্যান্সরা চায় এরকম সিনেমা জিদ্দা করুক। তার সত্ত্বেও তো মানুষ সিনেমাটা ফ্লপ গেছে, ভুল টাইমে রিলিজ, শুধুমাত্র একটাই এক্সকিউজ, আমি বিশ্বাস করি না। ঠিক আছে, দর্শকরাও কোনো জায়গায় আমার মনে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে জিদ্দাকে নিয়ে, এটা আমার ব্যক্তিগত মত। জিদ্দা ডায়ার্ড ফ্যানদের কথা বলছি না, ডায়ার্ড ফ্যানরা অবশ্যই আছে, থাকবে, তারা চিরকাল। একটা সুপারস্টারকে তৈরি করতে সেই ফ্যান্সদের দরকার, বাট মানুষ সিনেমাটা চলা উচিত ছিল। অতটাও খারাপ নয় মানুষ সিনেমাটা, আমি মানুষ সিনেমাটা দেখেছি, অতটাও জঘন্য সিনেমা নয় মানুষ। ঠিক আছে, আর একটা সুপারস্টারের তার একটা স্টারডাম আছে, হিউজ একটা গ্রহণযোগ্যতা আছে, ভুল টাইমে শুধুমাত্র রিলিজ, এটাকে এক্সকিউজ করলে তো চলে না। আমার মনে হচ্ছে প্রমোশনের দিকে ঘাটতি ছিল মানুষ সিনেমাটার ক্ষেত্রে। এবং জিদ্দা ডেফিনেটলি উচিত, কাউকে শেখার কথা বলছি না যে জিদ্দাকে শিখতে হবে দেবদার কাছ থেকে, এরকম কোনো কথা নেই, সবার স্ট্র্যাটেজি আলাদা থাকে। ঠিক আছে, জিদ্দা হচ্ছে আমাদের বলিউডের সালমান খানের মতো, অনেকটা গ্যাপে গ্যাপে আসে, কিন্তু যখন আসে তখন প্রলয় ঘটিয়ে দিতে পারে জিদ্দা, এটা কিন্তু ফ্যাক্ট, এটা আমরা দেখেছি বারবার। ঠিক আছে, এই ধরো এখন সমস্ত কিছু নিশ্চুপ, হঠাৎ করে লায়নের যদি অ্যানাউন্সমেন্ট হয়, কিংবা ক্রান্তি 2 এর যদি অ্যানাউন্সমেন্ট হয়, কিংবা বস 3 সিনেমার যদি অ্যানাউন্সমেন্ট হয়, তাহলে কেমন হবে? এই যে এত নিশ্চুপতা, এত জিদ্দাকে নিয়ে কথাবার্তা নেই কোনো জায়গায়, হঠাৎ করে দেখবে হাইপ হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যানেল পার ডে 10টা-20টা করে ভিডিও বানাবে জিদ্দার, সেই ক্ষেত্রে সেই জিনিসটা নিয়ে আরও রকমভাবে, অনেক রকমভাবে সবাই এক্সপেরিমেন্ট করবে। ঠিক আছে, আমরা নিজস্ব ফর্মুলাও বানিয়ে ফেলবো কীরকম কী হতে পারে, সেই সিনেমাটা নিয়ে আলোচনা একটা বিভৎস জায়গায় কিন্তু চলে যাবে। এটাই হচ্ছে সুপারস্টারের মানে। বাট জিদ্দা যে একেবারে হারিয়ে যাচ্ছে, মুছে গেছে, এটা আমি বিশ্বাস করি না। যে সুপারস্টার জিদ্দা লাস্ট 3 বছরে 3টে বড় বড় হিট দিয়েছেন, সেই সুপারস্টার মুছে যেতে পারে না। অ্যাটলিস্ট জিদ্দা ফিরবে, খুব শীঘ্রই ফিরবে,
বড়ভাবে ফিরবে, বড় আঙিনায় ফিরবে, আবার একটা প্যান ইন্ডিয়া ছবি নিয়েই ফিরবে জিদ্দা, এটা আমার বিশ্বাস। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং যদি চ্যানেলে নতুন হয় থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।